মরার 3 দিন পরে নিজের মেয়ে ভাই দর্শন হইল বাবার কাছে বলার ভাষা নাই। তাহার 14 বছর বয়স হয়, বাবা তারে কেমন করে ইজ্জত করলো ক্ষয়। আমি শিল্পী মামুন হাসান পরিচয় জানাই, লিখিয়াছেন হেলালুদ্দিন আমার বড় ভাই। হাইরে আর তো বেশি দেরি নাই, কিয়ামতের আলামত দেখিয়েই না জামানায়। আছে 3 দিন আগে শুনতে আমরা পাই, নেশা করে সর্বসময় আনারুল বেটাই। তাহার পরজনমের চিন্তা নাই, দুজকের বই থাকলে কি আর এই কাণ্ড ঘটায়। নেশা করে বাসায় আসে আনারুল শয়তান, সাথে ছিল সহবাসের কন্ডম যে একখানে। কাণ্ড দেখে পাশে রুমের লোক, এসব দেখে বলে আমার ফাটিয়া যাইব। চিল্লি না করিয়া থাকে বেটা চুপ, ম্যানেজারকে ডেকে জানাই তাহার মনের খুব। বলে কি আমি দেখিলাম আপন মেয়ের সাথে এই কাজ মানতে না পারলাম। ম্যানেজারকে সাথে নিয়ে ধরে শয়তানকে, সহবাসে সময় ধরা পড়ে গেল সে। হাইরে সবার মাথা ঘুরে যায়, এই জানোয়ার করলি কি তুই আর তো রক্ষা নাই। পায়ে ধরে সবার সেই হারামজাদা, সবাই বলে ক্ষমা নাই তোর বুকেতে ব্যথা। পুলিশ আনিল ফোন করিয়া, পুলিশ এসে হইল অবাক কাণ্ড দেখিয়া। নিয়ে গেল তারে যে থানায়, 9 তারিখের এই ঘটনা ভাইরাল হইয়া যায়। বাংলায় পাপের কোনো জায়গা নাই, এমন পাপীর কঠিন শাস্তি আমরা সবাই চাই। দর্শনের পরিমাণ বাংলায় গেছে বাড়িয়া, রাস্তায় নামতে বাংলার মানুষ বাধ্য যাই হইয়া। আমরা দর্শন মুক্ত বাংলা চাই, দর্শনকারীর এই বাংলাতে হবে না রে ঠাই। আমি মামুন হাসান ক্ষমা চেয়ে যাই, লিখিয়াছেন হেলালুদ্দিন ধন্যবাদ জানাই। তাহার লেখার কোনো জুরি নাই, সবার প্রতি রইল সালাম।